আপনি হাজার কোটি টাকার মালিক ছিলেন। সেদিন একজনের ভিডিও দেখলাম, যে পরিমাণ টাকা তিনি শুধু লুট করেছে, প্রায় 300 বছর লেগে যাবে, 381 বছর লাগবে ওনার টাকাগুলা যদি 2 কেজি করে প্রত্যেক দিন গুলায় খায়। আরে মুসলমান, কিসের পিছনে আমরা আছি? উনার টাকাগুলা যদি গুলায় খায়, ভাত খাইলো না, শুধু টাকা খাইলো, তাহলে 381 বছর লেগে যাবে যে পরিমাণ টাকা উনি লুট করছেন। এই লোক যদি নামাজ পড়তে পড়তে সেজদার দাগ কপালের ভিতরে ফেলে দেয়, বিশ্বাস করেন, লাম ইয়াকবালহু সিজদাতান ওয়াহিদা ওয়ালাউ সাজাদা বি60 সানা। 60 বছর ধরে যদি তাহাজ্জুদেও সেজদা দেয়, এই লোকের একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে। বুঝে আসেনি না? এরকম লোকজন নামাজ পড়ল, মানুষকে ঠকায়া, ভাইকে ঠকিয়ে, নিজের পরিবারকে ঠকিয়ে আইন নিয়ে ঠেলাঠেলি করল, কিন্তু কাতারের ভিতরে এসে বলল, সামনের কাতারটা সোজা করেন। আপনি নিজে জমির কাতারটা সোজা করতে পারেন নাই, এইখানে এসে যদি আপনি কাতার সোজা করেন, এটা নিছক লোক দেখানো হবে, আল্লাহর কাছে এটা কবুল হবে। যে লোকটা নামাজি হবে সবচেয়ে মানবিক হবে, চরিত্রবান হবে। যে লোকটা নামাজি হবে তার সব দিকের পরিবর্তন আসবে। যখন পরিবর্তন আসবে তখন আপনি বুঝবেন এক একটা সেজদা পাহাড় সমান হয়ে যিনি সেজদাগুলা কবুল করতেছেন তিনি কি। আপনার জীবনের অনেক গুনাহের অধ্যায় আছে। করাবাতুল আরদি খতিআতান, গোটা দুনিয়া ভরা আপনার গুনাহ, দুনিয়ার সমপরিমাণ গুনাহ যদি করে ফেলেন, মানুষের হক গুলা যদি বোঝায় দেন, শিরিকের গুনাহ যদি না করেন, এত বড় গুনাহের অধ্যায় যিনি মাফ করে দিবেন তিনি কে? প্যারা হাদিরিন, শেষ জামানার গল্প রাসূল আমাদের সঙ্গে করে গেলেন 1450 বছর আগে। যে যুগের মানুষ সোনালী যুগের মানুষ ছিলেন, যে যুগের মানুষ এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া হলে 6 মাস আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ কেন নামাজটা জামাত থেকে ছুটে গেল। একটা ওয়াক্ত নামাজ যদি সাহাবায়ে কেরামের কাজা হয়ে যেত, একটা বছর আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ কেমন করে আমার নামাজ ছুটে গেল। কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছে, এটা কত বড় সম্পদ বুঝবেন সেই দিন যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজন যেদিন রেখে চলে আসবে, আপনি পায়ের আওয়াজগুলা শুনবেন। আজকে আমার সভাপতি সাহেব বলতেছিল, ওনার 3 জন আত্মীয় মারা গেছেন এই যে অল্প সময়ের ভিতরে। এই যে যাদেরকে কবরে রেখে আসা হচ্ছে, এরা পায়ের আওয়াজগুলা শুনতে পায়। যখন আপনি কবরের ভিতরে রেখে আসছেন, পায়ের আওয়াজগুলো তারা শুনতে পায়। হাত্তা ইয়াসমাআ সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা শুনতে পায়। একজনকেও ধরে রাখতে পারে না, একটু থেকে যারে বাপ, তোরে না অনেক আদর করে বড় বানাইছি, সন্তানরে আমার একা ফেলে রেখে যাইস না, আমি একা একা থাকতে পারবো না। একজনকেও আটকায় রাখতে পারে না, একে একে সবাই বিদায় দিয়ে চলে আসে। লোকটা দেখে কবরের ভিতরে হঠাৎ করে একটা আলো জ্বলে গেছে, ডাক মেরে বলে, কে
গো তুমি, সবাইরে রেখে আসলাম, তুমি আবার কে? নামাজ ডাক দিয়ে বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ তোমার জন্য আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। যতবার যত জায়গায় নামাজ পড়েছেন, হতে পারে সব জায়গাগুলা যার সামনে সাক্ষী দিবে তিনি কে? নামাজের সংখ্যা বাড়ান, নামাজের সৌন্দর্য বাড়ান, ওজুর পানিগুলা জগজগ করে উঠবে। নবীজি তাকায় বলবে আল্লাহ এটি তো আমার সে উম্মত। কোটি কোটি মানুষের ভিতরে সেদিন আল্লাহর নবী চিনে নেবেন নামাজীদেরকে। বেনামাজি যখন কবরে যায়, ফেরেশতারা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে আয় তারিকুস সালাত। এই লোকটা ছিল নামাজ পরিত্যাগকারী। সময় আর 2 মিনিট নেই। নামাজ পরিত্যাগকারী, তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী, সে আল্লাহর কাছে কত ঘৃণিত। একটা মানুষ যদি মদ খেয়ে মারা যায়, মাইকিং করা লাগে না, সবার কানে কানে পৌঁছে যায়। আমার বাসা মধুবাগে, মধুবাগে একবার 5 জন মদ খেয়ে মারা গেছিল একসাথে। আপনারা শুনছেন? জানেন? একজন জানে। আমি তাদের কাউরে ছোট করতে চাই না। হায় 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 হায়, সবার কানে কানে কথাটা, হাই রে লোকটা মদ খেয়ে মারা গেছে, অমুক 5 জন একসঙ্গে মদ খেয়ে মারা গেছে। এই কথা সবার কাছে এলান হয়ে গেছে, বিনা এলানে, মাইকে ঘোষণা করতে হয় না, সবার কাছে ঘোষণা হয়ে গেছে। আমি আবার সেদিন ছোট মানুষ তো, জানাজার নামাজ পড়তে গেছি। এর মধ্যে একজন আমার অনেক আদর করত, দেখলেই মট্টর যখন খাইতো, মাথাটা উল্টা পাল্টা হয়ে গেলে আমার দেখলেই বলতো তুই কি খাবি ক। আমিও চিন্তা করতাম যে থাক, লোকটা খাওয়াইতে চাইতেছে, অসুবিধা নাই তো। তা আমার ওই লোকটার কারণে আমি তার জানাজায় গেলাম। 5 জনরা একসাথে শোয়া জানাজা হচ্ছে। এই দৃশ্যটা আমার চোখের সামনে এখনো ভাসতেছে। এটা এই জন্য বললাম, একটা মানুষ মদ খেয়ে মারা গেলে সবাই এলান করে। মদখোরের চাইতে আল্লাহর কাছে বেনামাজি নিকৃষ্ট, নিকৃষ্ট, আল্লাহর কাছে ঘৃণিত, ফেরেশতাদের কাছে ঘৃণিত। ঠিক কিনা বলেন? কিন্তু কয়জন বেনামাজি বললে বলে আরে লোকটা বেনামাজি ছিল। মদখোরের চাইতে নিকৃষ্ট, জেনাকারের চাইতে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। তাহলে চিন্তা করেন, যেই সমাজের ভিতরে এখনো নামাজ কায়েম হয় নাই, এখনো মানুষ নামাজের মহব্বত তৈরি হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি নিজেরে মনে করতেছেন আপনি ভালো মানুষ। আদৌ কি আপনি ভালো মানুষ হতে পারছেন? সম্মানিত হাজিরিন, মানুষের বদ বৈশিষ্ট্য বলতে কি বেনামাজির কথা বললাম, মনে কষ্ট নিয়েন না। যারা বেনামাজি এদের কোনো ছাড় নাই। ওয়া কানা মা ফিরআউনা, বেনামাজি থাকবে ফেরাউনের সাথে। স্পষ্ট সহিহ হাদিস। হামানা, হামানের সাথে। কারুনা, কারুনের সাথে। উবাই বিন খালাফ, দাগি জাহান্নামী উবাই বিন খালাফের সাথে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, তার জন্য কবরে কোনো আলো নাই, সাক্ষী নাই, কেউ নাই। চতুর্দিক থেকে তাকে পাকড়াও করে ফেলবে, এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। এই সমাজ বিনির্মাণে নামাজ কায়েমের সিদ্ধান্ত যদি নেন, এ সমাজকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে?